ভারতের দুর্দান্ত পেসার মোহাম্মদ শামিকে নিয়ে বেরিয়ে এলো সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ। কবে মাঠে ফিরবেন মোহাম্মদ শামি এই নিয়ে কিন্তু দিনক্ষণ জানিয়ে দিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর মোহাম্মদ শামিকে নিয়ে কি বললেন বা কি আপডেট দিলেন তা জেনে নেব আজকের এই বিস্তারিত ভিডিওতে। আর হ্যাঁ বস, তুমি যদি ভারতীয় দলের একজন অন্যতম টাইগার ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটা মন থেকে করে দাও একটা লাইক এবং ক্রিকেট সংক্রান্ত সব রকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। 2023 সালের ওডিআই বিশ্বকাপে চোট পান মোহাম্মদ শামি। সেই চোট নিয়ে বিশ্বকাপ খেললো। বিশ্বকাপের পর তিনি চোট সারানোর কাজ শুরু করেন। যদিও প্রথমে ইঞ্জেকশন দিয়ে তার চোট কমানোর চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি। অবশেষে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচারের পর শামি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। কিছুদিন আগে মোহাম্মদ শামি তার ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিওতে শামিকে দেখা গিয়েছে শামি নেটে কিন্তু বোলিং প্র্যাকটিস ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে। কিন্তু তিনি কবে মাঠে ফিরবেন সেই প্রশ্নটা কিন্তু রয়ে গিয়েছে। এবার এক সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীর ও অজিত আগরকরের কাছে প্রশ্ন করা হলো শামিকে নিয়ে এবং এই প্রশ্নের উত্তরে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন যে শামি বোলিং শুরু করেছে, এটা খুব দলের জন্য ভালো। আমরা চাইবো যে 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ এবং সেই ম্যাচে মোহাম্মদ শামি খেলুক। তবে আমি চাইলেই হবে না, ওর ফিটনেস কোন জায়গায় আছে সেটার জন্য কথা বলতে হবে এনসিসি এর সঙ্গে। এবং অজিত আগরকরকে আরেকটি কথা বলতে শোনা গিয়েছে যে চোটে আঘাতের কবলে কারা সে সম্পর্কে অল্প বিস্তর কিছু আমাদের জানা। কয়েকজন অল্প চোটে রয়েছে, আশা রাখি তারা খুব শীঘ্রই চোট সারিয়ে ফিরে আসবে। আগরকর আরও বলেছেন, সামনে আমাদের অনেক টেস্ট ম্যাচ রয়েছে, আমাদের গভীরতার দরকার। বুমরা, শামি এবং সিরাজ রয়েছে ঠিকই, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিতে হবে, তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য। সেপ্টেম্বর মাস থেকে টেস্ট সিরিজ খেলা শুরু করবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মোট 10টা টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই টেস্টের জন্য পুরো দলকে ফিট চাইছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীর।